ভট্টাচার্য চট করে অনির্বাণ সংখ্যালঘু থেকে ভারতে ঢুকে বলেন। দেখুন মাঠটা বড় হচ্ছে, আমি এটাই বলতে চাইছিলাম। মানস ভট্টাচার্য ঠিক ঠিক মানস ভট্টাচার্য মানস ভট্টাচার্য ইংরেজদের ছেড়ে যাওয়া নাতিপুতিরাও তো সংখ্যালঘু, অ্যাংলো ইন্ডিয়ানরা হচ্ছে মানস ভট্টাচার্য। মানস ভট্টাচার্য দেখুন মাঠটা কেমন বড় হয়ে গেল। আমি শুধু প্রশ্ন করেছিলাম সংখ্যালঘু শব্দটা সাম্প্রদায়িক কিনা। আমি যত গভীরে যাচ্ছি মাঠটা বড় হচ্ছে, আমি এটাই চেয়েছিলাম মাঠটা বড় হোক, সংখ্যালঘু শব্দটা উঠে যাক। আমি আমার একেবারে নিজের মনের বাসনা বললাম, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশ থেকে সংখ্যালঘু শব্দটা উঠে যাক। আপনার কোনো আপত্তি আছে মানস ভট্টাচার্য? না, আপত্তি তো নেই, এবং সুপ্রিম কোর্ট এবং সংবিধান সেটাই বলে। সংখ্যালঘু শব্দটা নিয়ে সুপ্রিম কোর্ট এবং মহারাষ্ট্র কোর্ট এবং ইউপিতে 4 বার মামলা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই শিক্ষিত মানুষ যারা আলোচনা করছি, আমাদের যদি সংবিধানের প্রতি মিনিমাম শ্রদ্ধা থাকে এবং সুপ্রিম কোর্টের রায় যদি আমরা মানি, তাহলে সংখ্যালঘু শব্দের পুনর্বিন্যাস বা পুনর্ব্যাখ্যা দরকার। আমি 3টে কেসের উল্লেখ করছি। প্রথম মামলা হয় 2002-এ, সেখানে টিএমপি পিল বলে একজন, তাদের সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্টের একটি মামলা হয় যে সংখ্যালঘু কারা। সেই সুপ্রিম কোর্টের রায়ের প্রথম অংশটা আমি 2 লাইন পড়ছি। সেখানে বলা হয়েছে the term minority is not defined in Indian constitution, however the constitution recognizes religious and linguistic minorities. অর্থাৎ সংবিধানে মাইনরিটি কারা তার কোনো ব্যাখ্যা নেই। সংবিধানে মাইনরিটিদের অধিকার সুরক্ষা করার কথা বলা হয়েছে 14, 15, 16, 29, 30 এবং 350 সেকশন বি। এখানে মাইনরিটির কথা বলা হয়েছে, কিন্তু কারা মাইনরিটি? এই পরিপ্রেক্ষিতে ইউপির একটি এলাহাবাদ হাইকোর্ট, তারা 2009 এবং 2011 সালে 11 জনের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল। একটা বেশ মজার রায়, এখনো ওয়েবসাইটে রায়টা আছে। মুসলিমস আর নট মাইনরিটি ইন ইউপি। এবং এই রায়গুলোর পরিপ্রেক্ষিতে যেটা পাওয়া যায় যে তাহলে সংবিধান কি বলছে, মানে আমাদের সংবিধানে কি বলা আছে। সংবিধানে মূলত বলা হয়েছে, যেটা সংবিধান পড়লে বা এই রায়ের কপিগুলো পড়লে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে যেখানে যেটা প্রায় লুপ্তপ্রায়, যার অস্তিত্ব সংকটে, সেই রাজ্যে সেটাকে মাইনরিটি হিসাবে ধরতে হবে। এবং 2002-এ সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট জানিয়েছিল যে স্টেট উইল ডিফাইন হু ইজ মাইনরিটি। তার ব্যাখ্যাতে বলা হয়েছিল, আমি খুব সহজে বলছি, যে ধরো পশ্চিমবঙ্গে একদল তামিল শিফট করে এসেছে কোনো কারণে, দিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে 500 জন তামিল আছে যারা তামিল ভাষায় কথা বলে, যারা তামিলদের রিচুয়ালস পালন করে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে শুধুমাত্র তামিলরাই সংখ্যালঘু হিসাবে বিবেচিত হবে, তাদের জন্য আলাদা স্কুল করে দিতে হবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 30 সংবিধানের 38। মানস ভট্টাচার্য, আমি আবার বেসিক কোশ্চেনে ফিরে যাচ্ছি, কিন্তু আপনি তামিলদের কথা বলুন। আমি প্রথমেই ভাষাগত সংখ্যালঘুদেরকে বাদ দিচ্ছি, তার কারণ আমার দেশ কোথাও ঘোষণা করেনি আমরা ভাষা নিরপেক্ষ দেশ, কিন্তু আমার দেশ ঘোষণা করে বসে রয়েছে সংবিধানে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ। অতএব ধর্মের ভিত্তিতে গুণে গুণে মানুষকে কেউ যদি সংখ্যালঘু ঘোষণা করে, আবার সব রকমের সংখ্যালঘুকে, মানে যে 5 লাখ তার সঙ্গে 40 কোটিকে এক সারিতে নিয়ে আসে, তখন আমার প্রশ্ন করতে হয়। আমি তাই প্রশ্ন করছি, আবারও প্রশ্ন করছি। বিনায়ক দামোদর সাভারকর একজন নাস্তিক, ভারতের সংবিধানের বিচারে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় বাস্তবতার বিচার আমরা যে কেউ একমত হব। অনির্বাণ এখানে বলেছেন ভারতের নাস্তিকরা বোধহয় সব থেকে সংখ্যালঘু। আপনি আমাকে নাস্তিকরা নিজেরা চালাতে পারবেন, নিজেদের বিশ্বাস অনুযায়ী চালাতে পারবেন এরকম শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি চাকরিতে নাস্তিকদের জন্য সংরক্ষণ, নাস্তিকদের জন্য বিশেষ বিশেষ বোর্ড, তাদের সম্পত্তি সংরক্ষণের জন্য, অনির্বাণ প্লিজ, সম্পত্তি সংরক্ষণের জন্য বিশেষ বিশেষ বোর্ড, এগুলো দেখেছেন? নেই কেন? এগুলো নাস্তিকতা বিশ্বাস নয়? 4 ভাগ তো আমি ভারতীয় দর্শনেই পড়েছি, বিশ্বাস নয়? না, এইটা সুপ্রিম কোর্টের রায় বলছে যেটা, সেটা হচ্ছে, এটা বেশ মজার, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে যে যারা সংখ্যালঘু তাদেরকে রাষ্ট্র কোনো আলাদা সুযোগ সুবিধা দেবার কথা বলছে না, তারা যাতে সুরক্ষিত থাকে সেই কথাটা বলেছে। মানে আমি পুরোহিতদের ভাতা দিলাম বা ইমামদের ভাতা দিলাম এটা বলছে না, সুপ্রিম কোর্ট বলছে তাদেরকে প্রোটেক্ট করো, কিন্তু রাষ্ট্র তার জন্য তাদেরকে প্রচুর সুযোগ সুবিধা দিতে হবে, এটা সত্যি নয়। এবং ওখানেই আর একটা মজার লাইন আছে
সেটা হচ্ছে যে ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে বেশ কিছু রাজ্য থেকে সংখ্যা গুরুদেরকে পালিয়ে বেড়াতে হয়। যেমন কাশ্মীর থেকে সংখ্যা গুরুরা পালিয়ে এসছে, নাগাল্যান্ড থেকে পালিয়ে এসছে, মেঘালয় থেকে পালিয়ে এসছে, যেগুলোতে খ্রিস্টান। এবং এটা লিখেছে যে পৃথিবীর মধ্যে ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে যাদের গায়ে গুরু তকমা সাঁটা থাকে তারাই পালিয়ে বেড়ায়, সংখ্যা লঘুরা কিন্তু মানসবাবু আবারও আসবো আপনার কাছে, ফিরবো। আমি এবার শামসুর আলী মল্লিকের কাছে যাবো। শামসুর আলী মল্লিক, এই ধর্মনিরপেক্ষতা শব্দটা বারবার আসে তো আলোচনায়, তাই বলছিলাম এই 18শো শতাব্দীতে লর্ড হোলিওকের কল্যাণে ব্রিটিশ সংবিধানে ঢুকে পড়া সেকুলারিজম, বা তারও আগে 1100 বা 1200 খ্রিস্টাব্দ নাগাদ যার প্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে শব্দটার, সেকুলার, এসব তো 7টা ধর্মযুদ্ধ করে ফেলার পর। আমি কেন বলছি হঠাৎ প্রোটেকশনের কথায়, প্রোটেকশন, রিলিজিয়াস মাইনরিটির প্রোটেকশন, বলছি যে দেশে একটা তলোয়ার চালানোর আগে নতুন একটি ধর্মমতের জন্য জমি চেয়ে মসজিদ নির্মাণের জায়গা পাওয়া গিয়েছিল, মুসলিমরা কাগজে কলমে এদেশে পা দেওয়ার আগে, কোনো শাসক পা দেওয়ার আগে, সে দেশে প্রোটেকশনের আলাদা করে প্রয়োজনটা কোথায়? মানে প্রোটেকশন শব্দটা আমাদের দেশের জন্য কতটা ভ্যালিড, সত্যি কতটা প্রয়োজন? ধর্মনিরপেক্ষতার যে ইউরোপীয় ধারণা, যারা 7টা ধর্মযুদ্ধ নিজেদের মধ্যে করে তবে বুঝতে পেরেছে সব ধর্ম সমান, অন্তত সহ্য করি, আর যারা প্রত্যেক দিন প্রতি সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা আহ্নিক করতে করতে 5 বার নামাজ পড়তে পড়তে এটা মনে মনে বিশ্বাস করে আমি যা বলছি, আমি যা চাইছি, আমার পাশের প্রতিবেশী তাই বলছেন, তাই চাইছেন, পথটা আলাদা, তাদের দুজনের চলার পথ এক হতে পারে? কে প্রোটেকশনের কথা বললো 7টা ধর্মযুদ্ধ করে, আমি অমনি প্রোটেকশনের জন্য কাউকে সংখ্যালঘু বলে দাগিয়ে দিলাম? এটা অপমান। শামসুর আলী মল্লিক, আমার কাছে আপনি মুসলিম হিসেবে, ধর্মবিশ্বাসী হিসেবে শামসুর আলী মল্লিক হতে পারেন, খামোকা আপনাকে দুবেলা মনে করিয়ে দেবো কারণ আপনি সংখ্যালঘু, আমার প্রোটেকশনে আছেন, আপনার অপমানিত বোধ হয় না? দেখুন, আমি একটু এই জায়গা থেকে যাচ্ছি যে একদম সংখ্যালঘু শব্দটা, ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, এইসব বিশ্লেষণ রয়েছে, কিন্তু আমি হচ্ছে যে মাসুমদার সঙ্গে একমত যে আমি সংখ্যালঘু হিসাবে কেন আমাকে বলা হবে। আমি এটার পরিপ্রেক্ষিতটা বলবো, সংখ্যালঘু শব্দটা কবে জনপ্রিয় করা হলো, কেন জনপ্রিয় করা হলো, আমি তার মধ্যে আসছি। আসলে আপনার এই আলোচনাটার মধ্য দিয়ে একটা সুবিধা হলো, সেটা হচ্ছে যে মৌচাকে ঢিল মারার সুবিধা হলো, মৌচাকে ঢিল মারতে হবে। এই যে সংখ্যালঘু শব্দটা জনপ্রিয় করবার চেষ্টা হয় আমাদের দেশে স্বাধীনতার পর থেকে কংগ্রেস, জাতীয় কংগ্রেস মুসলমানদের একটা বড় ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে শুরু করে এবং সংখ্যালঘু উন্নয়নের নামে, সংখ্যালঘু তোষণের নামে আসলে মুসলমানদেরকে কেবল ভোট ব্যাংক হিসেবে ধরে রাখা হয়েছিল। পরবর্তীকালে এ বাংলাতে আরও জনপ্রিয় করে তুলল বামপন্থীরা, মানে সিপিএম, বিশেষ করে সিপিএম আরও জনপ্রিয় করে তুলল সংখ্যালঘু 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 এই শব্দটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে খাইয়ে দিয়ে তাদেরকে ভোট ব্যাংকে রাখা হলো। আর তাদের ডেভেলপমেন্ট যে কী অবস্থায় পৌঁছলো তার প্রমাণ আমরা সাচার কমিটির রিপোর্টে দেখলাম। যখন আমরা 1947 সালে দেশ ভাগ হলো, অর্থাৎ তথাকথিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা পেলাম, তখন সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি, মানে ওই ধর্মীয় সংখ্যালঘু তাদের ভাগিদারি 15%। আর আমরা দেখলাম যে কংগ্রেস সরকার চলে গেল এ বাংলায়, আমি বাংলার কথা বলছি, বাংলায় তখন সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি কমে দাঁড়ালো 9%। মানে দেখুন, সংখ্যালঘুদের ডেভেলপমেন্ট হচ্ছে। আর 34 বছরে বামফ্রন্ট সংখ্যালঘু শব্দটা জনপ্রিয় করে এত দারুণভাবে উন্নয়ন করলো যে এই সংখ্যাটা এসে দাঁড়ালো 4%-এর নিচে। আমি যদি ভুল বলি তাহলে সবচেয়ে ভালো বলবেন মাসুমদা। আমার মনে হয় এটা ওভারঅল চাকরির ক্ষেত্রে বলছি, একটু ভালো চাকরি 2.5% মুসলমান চাকরি করত। আসলে সংখ্যালঘু সংখ্যালঘু বলে মুসলমানদেরকে দাগিয়ে দিয়ে যে মুসলমানরা, এই যে মুসলমান শব্দটা কেন ব্যবহার করা হবে না, মুসলমানদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হবে না কেন? হিন্দু, আজকে দেখুন, আজকে বাংলাদেশে আমার হিন্দু ভাইয়েরা অত্যাচারিত, সেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত। এই কথাটা বললে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। এই বাংলার সাধারণ মানুষ মনে করে সংখ্যালঘু মানে মুসলমান, তার বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত, তার মানে এই বাংলার মুসলমানরা ভাবছে যে আবার মুসলিম ভাইয়েরাই বোধহয় অত্যাচারিত হচ্ছে।
এরকম সহজ করে দিয়ে একটা গোলমাল পাকিয়ে দেওয়ার চক্রান্ত। আমার মনে হয় সরাসরি আইডেন্টিটি পলিটিক্সটা করা দরকার। যে সংখ্যালঘু বুঝি না আমরা, ওই জন্য আজকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে এসেছিলাম। আমরা মাইনরিটি শব্দটা নিয়েই আপত্তি করেছি, পার্টিকুলার আমার বিধায়ক আপত্তি করেছেন। ডেপুটি হাই কমিশনার প্রথমে নিতে চাইছিলেন না, তারপরে দীর্ঘ টালবাহানার পরে উনি নিতে বাধ্য হয়েছেন, এবং সেখানে আমার বিধায়ক কিন্তু বলেছেন সংখ্যালঘু বুঝি না, আমার ওখানে হিন্দু ভাইয়েরা অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারকে বন্ধ করুন। ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, এসব শব্দের ছলচাতুরি, শব্দের জালে বেঁধে দেওয়া। আসলে মানুষের যে পরিচয়, যখন ভাষাগত সমস্যা হবে তখন আমরা সেই ভাষাটাই বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।